বিদ্যুৎ বিল কি আপনি অবাক হচ্ছেন যে বিদ্যুৎ বিল নিয়ে কথা বলছি? হ্যাঁ, সত্যই তাই। গত কয়েকদিন থেকে ফেসবুক ফিডে ঢুকলেই বিদ্যুৎ বিল বেশি, বিদ্যুৎ বিল বেশি, বিদ্যুৎ বিল বেশি। এটার জন্য দায়ী কে? আমি, আপনি, নাকি সরকার? চলুন আজকে আমরা একটু জেনে আসি। আমাদের দেশ প্রথম স্বাধীন হয়েছে কবে? 1971। তারপরে 2.0 বাংলাদেশ 2024, 1971 এবং 24শে জুলাই বা 5ই আগস্ট যে একটা ব্যাপার আছে। আমরা এর আগে ছিলাম কি নিয়ে? 71-এর চেতনা নিয়ে, যে আমাদের 71 আছে। আমাদের কাছে কিন্তু কোনো পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে কোনো শক্তি ছিল না, যেটা বাংলাদেশ থেকে অনেক গুণ এগিয়ে আছে নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার। বাংলাদেশের কি আছে? এর আগে ছিল 71, এখন আছে 24। এটা খারাপ না, এটা অনেক ভালো। এটা কখনোই খারাপ না। আপনার সন্তান বড় হবে, আপনার সন্তানকে কর্ম না দিয়ে বলবেন যে আপনার সন্তানের 24 আছে। আপনার সন্তান বড় হবে, বলবেন যে আপনার সন্তানের 71 আছে। আপনার সন্তানের জন্য কোনো কর্ম বা সে যে একটা কর্মমুখী হবে সেটা ব্যবস্থা করবেন না। বাংলাদেশে যে সরকারি আছে তার একটাই প্রতিশ্রুতি কি? আমি অমুক করে দিব, আমি তমুক করে দিব। এ পর্যন্ত কেউ কি মানব সম্পদ গড়ার ক্ষেত্রে কাউকে ব্যবহার করছে? মানব সম্পদ নিয়ে কি কেউ ভাবছে? তাদের একটাই কথা, আমাকে ক্ষমতায় বসান, আমি আপনাদেরকে অমুক দিব, তমুক দিব। কি পেয়েছেন দেশের সরকার প্রধানের কাছ থেকে? দেশে তো অনেক রাজনৈতিক দল আছে, তাদের একটাই থিম, আপনারা আমাকে ভোট দেন, আমি পাশ করার পর আপনাদেরকে অনেক কিছু দিব। আসলে কি আমরা সেগুলো পাইতেছি? কি আমাদের বেসিক চাহিদা আমরা কি জানি? না, আমরা জানি না। আমাদের বেসিক চাহিদা কি? আমি সাধারণ সম্পাদক হব অমুক ইউনিভার্সিটিতে, আমি যুগ্ম আহ্বায়ক হব অমুক গ্রামে। এটাই আমাদের বেসিক। কিন্তু না, দিন শেষে আমাদের বেসিক 5টা জিনিস মাথায় আছে। সেই 5টা জিনিস কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। এই 5টা জিনিস আপনি কি নিশ্চিত করতে পারছেন? যে সরকার প্রধানই দেশে আসুক, তারা কি নিশ্চিত করতে পারছে এই 5টা জিনিস? নাকি শুধু নিশ্চিত করছে দেশের সভাপতি, সহসভাপতি, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, এগুলা? একটু ভাবুন তো আপনি। দেশকে এগিয়ে নিতে হলে শুধু যে সরকারকে দোষ দিলে হবে বিষয়টি এরকম না। সরকার বাদও আমাদেরকে ভাবতে হবে। আমরা কি সেগুলো ভাবতেছি? নাকি শুধু বারবার উঠে এবং বসে বলতেছি সরকার কিছু করে না, সরকার কিছু করে না? সরকারকে আপনি যদি সহযোগিতা নাই করেন, তাহলে সরকার আপনার জন্য কি করবে? অবশ্য আপনি ঘরে শুয়ে থাকলে সরকার আপনার জন্য কিছু করে দিবে না। আপনার নিজের হাত বাড়িয়ে, সেটা যে সরকারই হোক, XYZ, তাকে সহযোগিতা করা লাগবে। হিংস্র মনোভাব রাখা যাবে না, তাহলে বাংলাদেশ কখনোই আগাবে না। জুলাই আছে, 71 আছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, কিন্তু এটাকে পুঁজি করে আগামী এখনো 10 বছর যেতে চায় না। চাই আগামী 10 বছর পরে যেন বাংলাদেশ বিশ্বের কয়েকটা দেশের তালিকায় চলে আসে, যে বাংলাদেশ প্রযুক্তি অথবা গার্মেন্টস সেক্টরে প্রথম।